বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিহাব সৈকত। আপ- নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ক্লাসগুলো, অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসের মাধ্যমে নিজেকে, শুধু যদি আপনি এই এই অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস দিয়ে কেরিয়ার করতে চান, তাও করতে পারবেন। আর আমি এমনভাবে আপনাদের এই ক্লাসগুলো নিব, A to Z, বেসিক থেকে অ্যাডভান্স, টেল টু হেড, একেবারে খুঁটিনাটি সকল কিছু শেখাবো, যাতে আপনি সকল, যে কোনো ক্লায়েন্টের চাহিদা মাফিক আপনি কাজ করতে পারেন। তো আমরা গত ক্লাসে আমরা যে কাজটা করেছি, যে আমরা অবজেক্টিভ নিয়ে, প্রথমত আমরা অ্যাড ম্যানেজারের মাধ্যমে অ্যাডটা তৈরি করতে হয়, সেই অ্যাড ম্যানেজারের পরিচিতি দিয়েছি, তার সাথে পরিচয় করিয়েছি এবং অবজেক্টিভ দুইটা আলোচনা করেছি। তো আমি তারপরের থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। তো আমি চলে যাচ্ছি অ্যাড ম্যানেজারে। আমি তার আগে একটু শেয়ার করে নিচ্ছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, দেখেন, এবার আমরা অ্যাড করার জন্য প্রথমে কি করব, আমরা একটা নতুন ট্যাব নেব। এই নতুন ট্যাব নিয়ে আমরা ওই ঘরে বেড এখানে লিখব অ্যাড ম্যানেজার। সবাই মিউট হন। এই দেখেন, অ্যাড ম্যানেজার লিখলাম, লিখে আমি ইন্টার দিলাম। দিলে আমাকে এই যে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। আমি এই ইন্টারফেসে ক্লিক করব। এখানে কাইন্ডলি কথা বলো সবাই না, মিউট ওইদিকে হন। যাও। স্যার, জি। স্যার আপনি সবাইকে মিউট করেন, কারণ কেউ শুনবে না, কারণ ক্লাসের ভিডিও রেকর্ডে কথা বললে সমস্যা হয়। অতএব আপনি সব মিউট করে আপনার মতো। জি, আমি সবাইকে মিউট করে দিয়েছি। তো দেখেন, আমরা প্রথমে নতুন ট্যাব নিয়ে লিখব হলো অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার লেখার পরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে যে অ্যাড ম্যানেজার, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল, তো আমি এখানে ক্লিক করব। গো টু ম্যানেজার, অ্যাডস ম্যানেজার। তো এই যে এটার নাম হলো অ্যাড ম্যানেজার, এটা সম্পর্কে আমরা বিস্তারিত গত ক্লাসে শিখেছি। আজকে আমরা এটা নিয়ে আর সময় নষ্ট করব না। আমরা এই যে ক্রিয়েট অপশানে আমরা অ্যাড তৈরি করছি, অ্যাড তৈরি করার জন্য আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করলে দেখেন আমাদের এই যে এই অপশানটা দেবে। এই অপশানটা দিলে আমরা অ্যাড, আমাদের দুনিয়াতে যত প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোকে আমরা 6 ভাবে অ্যাড করতে পারি। সেই 6, এখানে বলছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ আপনার অ্যাডের অবজেক্টিভটা আপনি সিলেক্ট করুন। তো আমরা কখন কোনটা সিলেক্ট করব এই 6টার মধ্যে, আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। গতদিনে আমরা আলোচনা করেছিলাম, গত ক্লাসে, অ্যাওয়ারনেস এবং ট্রাফিক। আমি তারপরেও একটু রিকল করে দিচ্ছি যে অ্যাওয়ারনেস, যদি আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজটা দেবে, এই কাজটা দেওয়ার সময় আপনাকে কিন্তু, দেওয়ার পরে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি কোন অবজেক্টিভে অ্যাড চালাবেন। আপনার ক্লায়েন্ট কিন্তু সে নয়, মানে ট্রেইন নয়, আপনি কিন্তু ট্রেইন হচ্ছেন। আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে কোন ক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করবেন? যদি আপনার ক্লায়েন্টের পেজটা নতুন হয়, সেখানে লাইক নাই, ফলোয়ার নাই, বা তেমন কোনো পোস্ট নাই, তাহলে আপনাকে কি করতে হবে? অ্যাওয়ারনেস অ্যাডটা চালাতে হবে। আর আপনার প্রোডাক্টটাকে যদি আপনি সবার মাঝে মানে ব্র্যান্ড হিসাবে পরিচিত করতে চান, এবং সেই ক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করবেন। আপনি যখন অ্যাওয়ারনেস সিলেক্ট করবেন, তখন ফেসবুক আপনাকে কি দিবে? রিচ দেবে। এই যে এখানে বলতেছে যে তুমি যখন অ্যাওয়ারনেস একটা চালাবে, তখন তুমি পাবে রিচ, পাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, পাবে ভিডিও ভিউজ, পাবে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস পাবে। অর্থাৎ রিচটা কি? রিচ হলো
যে কোনো অ্যাড আপনার ফেসবুকে আসলো, আপনি কোনো লাইক কমেন্ট শেয়ার করলেন না, এক নজর দেখলেন, সেটাকে বলা হয় রিচ। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস হলো আপনি কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, এই ব্র্যান্ডটাকে সবার মধ্যে পৌঁছায় দেবে, অর্থাৎ ব্র্যান্ডটা সবার মধ্যে জানাজানি হয়ে যাবে, অ্যাওয়ারনেস হয়ে যাবে। আর ভিডিও ভিউজ, আপনার অ্যাডটা যদি ভিডিও হয় তাহলে এই ভিডিওতে ভিউ হবে, অনেক ভিউ হবে। আর তারপরে 4 নম্বর হলো স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এটা কিন্তু আমরা এই যে যখন আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা চালাবো তখন ফেসবুক আমাদেরকে এইগুলো দেবে, যে আমরা স্টোর লোকেশন অ্যাওয়ারনেস পাবো। অর্থাৎ আপনার একটা দোকানের ঠিকানা আছে, ওই দোকানের ঠিকানাটা মানুষকে জানানো যাবে আপনি যদি ঠিকানাটা সেইভাবে ব্যবহার করেন। এই হলো ফেসবুক আপনাকে দেবে। কিন্তু আপনি চালাবেন কখন? যদি আপনার ফেসবুকটা নতুন হয় বা এখানে লাইক কমেন্ট শেয়ার না থাকে, সেই ক্ষেত্রে। এরপর আসেন ট্রাফিক। ট্রাফিকটা কি? ট্রাফিকটা হলো যে যখন আপনার ক্লায়েন্ট আপনাকে হায়ার করেছে, হায়ার করে আপনাকে দিয়েছে, ওয়েবসাইটের ঠিকানা দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি এই ট্রাফিক একটা চালাবেন। ট্রাফিক একটা চালাইলে আপনাকে ফেসবুক কি দেবে খেয়াল করেন, লিঙ্ক ক্লিকস। লিঙ্ক ক্লিকস মানে কি? লিঙ্কটা তো আপনারা আগেই জেনেছেন যে লিঙ্ক একটা ঠিকানা, ওয়েবসাইটের ঠিকানাকে লিঙ্ক বলে। ওই লিঙ্কে সবাই ক্লিক করে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকতে পারবে। ল্যান্ডিং পেজ ভিউজ। ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজ হলো ওয়েবসাইটের প্রত্যেকটা, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, প্রত্যেকটা পেজকে বলা হয় ল্যান্ডিং পেজ। ওই ল্যান্ডিং পেজের ভিউ পাবেন। তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এবং আপনি চাইলে ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে যুক্ত করে দিতে পারবেন, তখন আপনার অডিয়েন্স বা কাস্টমার আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করতে পারবে। আর ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করার কারণ হলো অ্যাকর্ডিং টু মার্কেটিং, এই ইনস্টাগ্রাম সবসময় ইমেজের মার্কেটিং করা হয়। আমরা যখন ইনস্টাগ্রাম নিয়ে তো আমাদের ক্লাস আছে, তখন বুঝতে পারবেন ওই ইমেজ দেখে আপনার প্রোডাক্টটা সেল হতে পারে। এরপরে আপনাকে কি দিবে? মেসেঞ্জারে ওই যে সেন্ড মেসেজ করার সুযোগ দেবে, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কল, এবং আপনাকে হোয়াটসঅ্যাপ কল করারও সুযোগ দেবে যখন আপনি কি করবেন? ট্রাফিক অ্যাডটা চালাবেন। যখন আপনি ট্রাফিক অ্যাডটা চালাবেন আপনাকে ফেসবুক এইগুলো দেবে। এই পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবার 3য় নাম্বার হলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কি? যে এঙ্গেজমেন্ট শব্দের অর্থ হলো আপনাকে আহ, আপনার অডিয়েন্সের সাথে আপনি কি করতে পারবেন? যোগাযোগ, মানে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করা, এঙ্গেজমেন্ট করা। এঙ্গেজমেন্ট যখন আপনি করবেন, এঙ্গেজমেন্ট একটা কখন করবেন? আপনার পেজটা অ্যাওয়ার হয়েছে, অর্থাৎ মানুষের কাছে পরিচিত হয়েছে, তারপরে আপনি ট্রাফিক পেয়েছেন। এরপরে এই ট্রাফিকটা কি? অডিয়েন্স। ট্রাফিক হলো কাস্টমার। এই কাস্টমারকে আপনার পেজে আপনি এঙ্গেজ করতে পারবেন। এই এঙ্গেজটা করার জন্য আমি আপনাদেরকে যদি আমার এই যে ফেসবুকে নিয়ে আসলাম, খেয়াল করেন এঙ্গেজটা কি। দেখেন এই যে এখানে একটা পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আমি দেখেন, এই যে এখানে যখন আমি কার্সরটা রাখলাম, এই পেজের সাথে কিন্তু এই যে 547 জন এঙ্গেজ হয়েছে। এদের সবার সিরিয়াল কিন্তু এখানে পাওয়া যাবে। অর্থাৎ এঙ্গেজমেন্টটা হলো যখন আপনি কারোর সাথে, আপনার প্রতিষ্ঠানের সাথে বা আপনার বিজনেসের সাথে যখন আপনি করবেন, মানে সরি, আপনারা কি আছেন সবাই? জি স্যার। জি স্যার। জি। জি স্যার আছি। তো দেখেন এই যে হ্যাঁ, স্যার আছে। এঙ্গেজমেন্টটা কখন আপনি ক্লায়েন্টের পেজটা যখন যে আপনার অ্যাওয়ারনেসও আছে, ট্রাফিকও আছে, আপনি তখন বুঝতে পারবেন, তখন এইটা আপনি এঙ্গেজমেন্ট এই অ্যাডটা চালাবেন। অর্থাৎ
কারোর সাথে কারোর যুক্ত করা, অর্থাৎ আপনার ইয়াদের সাথে মানে অডিয়েন্সের সাথে বা কাস্টমারের সাথে আপনার একটা যোগাযোগ করার্থে, এবং আপনার পেজটা তখন মোটামুটি একটু ভারী হবে। সেই রকম ক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাবেন। আর যখন আপনি এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাবেন তখন দেখেন ফেসবুক আপনাকে কি দেবে। প্রথমেই বলতেছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, অর্থাৎ আপনার অ্যাডে মেসেঞ্জারের মাধ্যমে আপনি অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনস্টাগ্রামের সাথে মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার এই এঙ্গেজমেন্টটা করতে পারবেন, অর্থাৎ যোগাযোগ করতে পারবেন। আপনি যদি যে অ্যাডটা চালাবেন ওই অ্যাডটার নিচে লেখা থাকবে সেন্ড মেসেজ, ওই সেন্ড মেসেজে কেউ ক্লিক করলে সরাসরি আপনার কাছে চলে আসবে। ঠিক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ তাই। আবার যদি আপনি ভিডিও ভিউজ করেন, আপনি খেয়াল করেন আপনারা আমার ভিডিওটা দেখেছিলেন অ্যাড হিসাবে, এইটার ক্ষেত্রে দেখেন আপনাদেরকেও পেয়েছি, সাথে সাথে আমি ভিডিও ভিউজও পাচ্ছি। আমার পেজে এখন প্রায় 1,30,000 ভিউ আছে, 1,30,000-এর উপরে আমার পেজে ভিউ। এটা কি জন্য সম্ভব হয়েছে? আমি ভিডিও অ্যাড চালিয়েছি। এই ভিডিও অ্যাড চালাইলে আমাকে ভিডিও ভিউজ দেবে। তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট, এই যে আপনাদের একটু আগে যে ফেসবুকে গিয়ে দেখলাম একটা পোস্ট আপনি করেছেন, ধরেন আমি আবারও যাচ্ছি এখানে, এই যে পোস্টটা ধরেন আমি আমার পেজে যাচ্ছি, আমার প্রোফাইলে যাচ্ছি, ধরেন এই যে আহ, আমার একটা এটা হলো আমার প্রোফাইল। এখন দেখেন এখানে আমার একটা পেজে এই যে অনেকগুলো কিন্তু পোস্ট করা আছে, অনেকগুলো পোস্টের মধ্যে সবগুলো পোস্টে দেখবেন যে কেউ লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু করেছে। এই যে লাইক কমেন্ট শেয়ার করলো, এর মানে আমার পেজের সাথে, যেমন আমার এই যে একটা ধরেন পোস্ট, এখানে কি করছে 159 জন এই এই পোস্টে কি করছে লাইক দিয়েছে। এর মানে আমি যখন এখানে লাইকের উপর আমি কারসরটা নিচ্ছি বা এই লাইকের উপর যখন নিচ্ছি, আমাকে এখানে লাইক, এই যে বিভিন্ন রিয়াকশন দেখাচ্ছে, দাঁড়ান এই যে দেখেন, যখন আমি এখানে এই যে এই যে যে যারা আমাকে ইয়া করেছে, মানে আমার এই পোস্টে লাইক করেছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে, অর্থাৎ এই পোস্টের মাধ্যমে আমি যদি চাই, দেখেন এই যে এখানে লাকি ভুইয়া, এমডি রিয়াদুল ইসলাম রিয়াদ, EWR পিচ্চি, মার্জিয়া আক্তার, আমি যদি চাই এদের সাথে আমি যোগাযোগ করে আমার ব্যবসার সাথে তাদেরকে আমি যুক্ত করতে পারবো। অর্থাৎ পোস্টের সাথে আমার একটা তাদের সাথে কানেকশন হয়েছে। আমি যদি এখানে এক একটা নাম নিয়ে আমি তাদের প্রোফাইল ধরে ধরে আমি কিন্তু তাদের কাছে যেতে পারবো। এই যে ব্যাপারটা, এটা বলতেছে যে আপনি পোস্টার মাধ্যমে আপনি এঙ্গেজমেন্ট হবেন, অর্থাৎ আপনি যে পোস্টটা করে আপনি অ্যাড চালাচ্ছেন ওই পোস্টের মাধ্যমে আপনি আপনার এর সাথে অডিয়েন্সের সাথে বা ক্রেতার সাথে আপনি যুক্ত হতে পারবেন। তারপরে কনভার্সন কথাটা এই ফেসবুকের ভাষায়, ফেসবুকের অ্যাডের ভাষায় কনভার্সন শব্দের অর্থ হলো সেলস। সেলস মানে বিক্রি করা। আপনার কনভার্সন হবে, আপনার বিক্রি হবে। এই কনভার্সন কিন্তু সাধারণত অন্য শব্দে অন্য অর্থে ব্যবহার হয়, কিন্তু আপনার এই ফেসবুকের ভাষায় আপনার কনভার্সন অর্থ সেল করা। আপনি সেল পাবেন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে মানে অ্যাডটা চালাবেন সেটার উপর আপনি কি পাবেন? সেল পাবেন। এরপরে আসেন কলস, আপনি কল দিতে পারবেন। আপনি কল বাটনটা সেট করে দেবেন, কল টু অ্যাকশন বাটন বলা হয়। সেই কল টু অ্যাকশন বাটনে আপনি সেট করে দিলে আপনি আপনাকে অডিয়েন্স বা কাস্টমার আপনাকে কি করবে? ফোন দেবে, অর্থাৎ ফোনের মাধ্যমে তার সাথে এঙ্গেজমেন্ট হতে পারবেন। তাহলে আমি যখন এঙ্গেজমেন্ট একটা চালাবো তখন কিন্তু আমি কি করতে পারবো? আমি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে পারবো। আমার ভিডিও ভিউজ হবে, পোস্ট এঙ্গেজমেন্ট হবে, এবং আমার কি হবে? কনভার্সন হবে এবং কলস হবে। কনভার্সন হবে এবং কলস আমি করতে পারবো। এই হলো আপনাকে ফেসবুক দেবে। তাহলে এখন মূল কথা হলো এঙ্গেজমেন্ট অ্যাডটা আপনি কখন চালাবেন? যদি আপনার মেসেজ আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি কনভার্সনটা কোথায় করতে চাচ্ছ, মানে
অডিয়েন্সের সাথে তুমি যোগাযোগ কোথায় করতে চাচ্ছ? যদি মেসেঞ্জারে করতে চাই, যেমন দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আপনাদের সাথে কিন্তু আমি মেসেঞ্জারে কথা বলেছি, আপনারা মেসেঞ্জারে আমাকে নক দিয়েছিলেন, পরে আমার একটা SMS গেছে যে বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিন, অথবা আমার অথবা আপনার নাম্বারটা দিন, আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। এর মানেটা কি? আমি মেসেঞ্জারটা শুরু আমার একটা হলো এঙ্গেজমেন্ট, কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছিলাম যে আমি মেসেঞ্জারের মাধ্যমে আমি অডিয়েন্সের সাথে, আমার কাস্টমারের সাথে যোগাযোগ করব। তাই কিন্তু দেখেন আমি আপনার সাথে যোগাযোগ করতে পেরেছি, আর আপনারা আজকে ক্লাসে। এটা, এই যে এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা আরো কিছু পেতে পারি, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, এবং এইগুলো আমরা যখন এঙ্গেজমেন্ট অ্যাডটা চালাবো তখন এইগুলো পাবো। এবার আসুন লিড। লিডটা কি? হোয়াট ইজ লিড? লিড অর্থ, ফেসবুকের ভাষায় বলছি, যে লিড অর্থ কোনো তথ্য নেওয়া, কোনো তথ্য বা ঠিকানা নেওয়া। আপনি অনেক অ্যাডে দেখবেন যে আপনি ওখানে লেখা আছে আহ, ইয়া বুক নাও, অথবা শপ নাও, এই ধরনের আপনার কল টু অ্যাকশন বাটন আছে, বা সাইন আপ। এই লিডের ক্ষেত্রে সাইন আপ থাকবে। যখন সাইন আপে আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনার একটা ফর্ম ওপেন হয়ে যাবে, সেখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার। অর্থাৎ এই লিডটা কালেক্ট করার সময়, লিড নেওয়ার সময়, আপনি এটা যখন আপনি দেখবেন আপনার আপনার ক্লায়েন্টের রিটার্গেটিং মার্কেটিং করতে চায়, এই রিটার্গেটিং মার্কেটিংটা আপনারা এখন বুঝবেন না, যখন আমি আরো কয়েকটা ক্লাস পরে রিটার্গেটিং মার্কেটিং করাবো। অর্থাৎ রিটার্গেটিং মার্কেটিং করতে লিড একটা লাগতে, এটা আপনারা আপাতত জেনে রাখেন। আর লিড অর্থ যে আপনার তথ্য, আপনি অডিয়েন্সের কাছ থেকে কি নেবেন? তথ্য নেবেন। সেই তথ্য নিতে আপনি এই লিড অ্যাডটা চালাবেন আর কি। এই লিড অ্যাডটা চালানোর জন্য আপনি এই লিড অ্যাডটা চালানোর জন্য আপনাকে কি করতে হবে? আহ একটা ফর্ম তৈরি করে দিতে হবে। সেটা আমরা যখন অ্যাডটা তৈরি করব তখন আপনি দেখতে পারবেন যে এই লিড অ্যাডটা আমরা 6টা অবজেক্টিভ দিয়ে, মানে এখানে 5টা অবজেক্টিভ দিয়ে আমরা অ্যাড তৈরি করব, প্রত্যেকটা অবজেক্টিভ দিয়ে এক একটা অ্যাড তৈরি করব আমরা ইনশাআল্লাহ। অর্থাৎ লিড মানে তথ্য সংগ্রহ করা। আমরা যখন কোনো অডিয়েন্সের বা কাস্টমারের তথ্য নিব, তথ্য চাই, সেই ধরনের অ্যাড চালাতে আমরা লিড অ্যাড চালাবো। আর এই যখন আমি লিড অ্যাড চালাবো, তখন ফেসবুক আমাকে কি দেবে? দেখেন, ইনস্ট্যান্ট ফর্ম, আপনাকে একটা ফর্ম তৈরি করার সুযোগ দেবে, যে ফর্মে, হ্যাঁ, যে ফর্মে আপনি কি করতে পারবেন? তৈরি করতে পারবেন, মানে অডিয়েন্সের বা কাস্টমারের আপনি নিতে পারবেন, তথ্য সংগ্রহ করতে পারবেন। তাহলে লিড অ্যাড আপনি কখন করবেন? যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আমি অডিয়েন্সের চাই, মানে তথ্য চাই, তখন আপনি লিড অ্যাডটা চালাবেন। তো আপনারা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। আপনারা কি বুঝতে পেরেছেন? জি ড্রপ স্যার। করে দিয়েছি। জি স্যার। আচ্ছা, যাই হোক, যে স্যার লিড আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনারা তখন করতে পারবেন যে যখন স্যার আমার আপনি, কথা শুনতে আপনার পাচ্ছেন? অডিয়েন্স, আপনার মানে ক্লায়েন্ট বলবে যে আমি তথ্য চাই, আমি তথ্য চাই। কার তথ্য চাই? আমার কাস্টমার বা আমার অডিয়েন্সদের আমি তথ্য চাই। এই তথ্য নিয়ে কি করবে? দেখেন, এই লিডার যখন চালাবে, সে তথ্যও পাবে, আবার কিন্তু সেলও হবে। এই তথ্যগুলো রেখে দিয়ে পরবর্তীতে মানে রিটার্গেটিং মার্কেটিং করা যাবে। রিটার্গেটিং মার্কেটিং এর উপর আমি একটা ক্লাসই নেব আপনাদের। এরপরে কি দেখেন, ইনস্ট্যান্ট ফর্ম, আবার আপনি এইটার মাধ্যমে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপও নিতে পারবেন, আবার কনভার্সনও করতে পারবেন, কলসও করতে পারবেন। কনভার্সন অ্যান্ড কলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আগের গুলোতেও কিন্তু দেখাইছে। তাহলে এখানে ব্যতিক্রম হলো ইনস্ট্যান্ট ফর্ম আপনি তৈরি করতে পারবেন। আর স্যার আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, শোনা যায়। ওকে স্যার, আমি অনেক কষ্ট করে যুক্ত হলাম স্যার, আমি তো যাক, ভেজালে।
যুক্ত হতে পারছেন, আল্লাহ শুক্রিয়া। আর ক্লাসের পরে আপনি প্রশ্ন করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, স্যার। এরপরে আসেন অ্যাপ প্রমোশন। এই অ্যাপ প্রমোশনটা সাধারণত আমাদের কাজ নয়, তবু একটু কথা বলবো। আপনি খেয়াল করবেন, আপনি যখন আপনার কোনো অনেক সময় আপনার ফোনে এরকম মেসেজ আসে, আপনার ফোনে অনেক ময়লা আবর্জনা হয়েছে, পরিষ্কার করুন, পরিষ্কার করুন। তখন যখন আপনি ওইটাতে ক্লিক করবেন, সাথে সাথে বলতেছে ইনস্টল নাও। এই যে ইনস্টল করা, এই যদি কোনো কোম্পানির কোনো অ্যাপ, অ্যাপ কি, এই যে যেমন মনে করেন জুম, জুম লিংক, জুম একটা অ্যাপ, এই ধরনের কোনো কিছু যদি মানে ইনস্টল করাতে চায় কোনো কোম্পানি, সেই ক্ষেত্রে এই অ্যাপ প্রমোশনটা আমরা সিলেক্ট করব। আর এটার কাজ সাধারণত আমি আপনি পাবো না, এটা কোম্পানি ওয়াইজে হয়। এবার আসেন সেল। সেলটা কি? এবার দেখেন, এই এই যে 6টা অবজেক্টিভ দিয়েছে, 6টা অবজেক্টিভের কি মিল একটা খেয়াল করেন। প্রথমে আপনি কি করবেন? মানুষকে জানাবেন, অ্যাওয়ারনেস করবেন। তাই অ্যাওয়ারনেস করাইলে আপনার ট্রাফিক বাড়বে। ট্রাফিক বাড়লে আপনার পেজের সাথে, আপনার বিজনেসের সাথে মানুষ যুক্ত হবে। আপনি যখন যুক্ত হবে তখন আপনি মানুষের তথ্য নিতে পারবেন। আর মানুষের যখন তথ্য নিতে পারবেন, সেটা রিটার্গেটিং মার্কেটিং করে আপনি সেল করতে পারবেন। আপনি খেয়াল করেন, ফেসবুক একটা কত অনেক পরীক্ষা নিরীক্ষা গবেষণা করার ফলে কিন্তু দেখেন, সেলসটাই যদি আগে দিত, পৃথিবীতে এমন কোনো পাগল আছে কি যে তার প্রোডাক্ট সেল করতে চায়, কিন্তু সে প্রোডাক্ট নিয়ে অ্যাড অ্যাড দিতে চায়, অ্যাডে তো টাকা খরচ হয়, কিন্তু সেলস চায় না। পাগল, পাগলও সে সেলস চাবে, কিন্তু এই সেলটাই তো প্রথম দেওয়া উচিত ছিল। কিন্তু ফেসবুক বলতেছে না, তুমি আগে মানুষকে জানাও, তারপরে তুমি ট্রাফিক তৈরি করো, ট্রাফিকের সাথে তুমি যুক্ত হও, তারপরে তাদের তথ্য নাও, তথ্য নেওয়ার পরে তারপরে তুমি সেল করো। এর আগে আপনি যদি একটা নতুন পেজে সেল দিয়ে দেন, আপনার পেজে সেলও হবে না, বরং সেই অ্যাডটা ভালো রেজাল্ট দেবে না। তাহলে আপনি সেলসটা কখন চালাবেন, এটা হলো প্রশ্ন। যখন দেখবেন আপনার ক্লায়েন্টের পেজে লাইক এবং ফলোয়ার্স, ফলোয়ার্স অনেক রয়েছে, লাইক রয়েছে এবং অনেক পোস্ট রয়েছে। আপনার পেজে যদি, এটা তো পেজের মাধ্যমে একটা চলে, পেজে আপনার প্রচুর পরিমাণে পোস্ট থাকতে হবে। আপনারা খেয়াল করে দেখেন যে আপনারা যদি আমার পেজে যান, দেখেন আমি তো অর্গানিক্যালি আমার ফলোয়ার্স হচ্ছে এবং আমার অসংখ্য পোস্ট দেওয়া আছে আমার পেজে। অর্থাৎ যদি কোনো পেজ দ্বারা বিজনেস করতে হয়, সেই পেজটাকে কি করতে হবে? মানে গ্রো করতে হবে, অর্থাৎ অনেকগুলো পোস্ট দিতে হবে। সেই পোস্ট দেওয়ার পরে যখন দেখবেন যে আপনার পেজটাতে লাইক আছে, ফলোয়ার্স আছে অনেক, তখন আপনি সেল অ্যাডটা চালাবেন। এবং যখন আপনি সেল অ্যাডটা চালাবেন, তখন ফেসবুক আপনাকে কি দেবে দেখেন, যে প্রথমে আপনাকে কনভার্সন দেবে। কনভার্সন কি? সেল দেবে। এই যে দেখেন, এখানে সেলস অ্যাড করাচ্ছি, কিন্তু এখানে সেলস না দেখে কনভার্সন লিখছে। যে সেলস, আপনি ফেসবুককে বলে দিচ্ছেন যে আপনি আমাকে সেল দাও। এখন ফেসবুক আপনাকে কেমন করে সেল দেবে? খেয়াল খেয়াল করেন, আপনার আচার আচরণ, আপনার ফেসবুক ব্যবহারের পদ্ধতি অনুযায়ী ফেসবুক আপনাকে এই সারা দুনিয়ার অডিয়েন্সদের একটা বিভিন্নভাবে বিভক্ত করে রেখেছে। যে আপনি আপনি অনলাইন থেকে কেনাকাটা করেন, এটা কিন্তু ফেসবুক জানে, ফেসবুকের কাছে তথ্য আছে। তাহলে যারা অনলাইনে কেনাকাটা করার অভ্যস্ত, তাদের কাছে যদি একটা যায়, তাহলে কিন্তু আপনার সেলসটা বাড়ার সম্ভাবনা বেশি। যখন আপনি সেলসটাকে সিলেক্ট করবেন, তখন ফেসবুক কি করবে? আপনার অ্যাডটা যারা অনলাইনে কেনাকাটা করার অভ্যাস আছে, তাদের কাছে অ্যাডটা দেখাবে। আপনার অ্যাডটা দেখে, আপনার প্রোডাক্টটা দেখে যদি ভালো লাগে, তাহলে সে সেল করতে পারে। কিন্তু সেই হিসাবে ফেসবুকের কাছে প্রত্যেকটা মোবাইল ইউজারের ডাটা রয়েছে, ফেসবুক ব্যবহারকারীর ডাটা রয়েছে। আপনি কেনেন কি কেনেন না, আমি উদাহরণস্বরূপ বলি। আমি গত কয়েকদিন আগে আমি একটা প্রোডাক্টের অর্ডার করেছিলাম। আমার এই গত 2 বছরে আমি 2টা প্রোডাক্টের অর্ডার ক্যান্সেল করেছিলাম। কেন করেছিলাম? যে প্রোডাক্টের মান ভালো ছিল না। তাছাড়া আমাকে ওই ওখান থেকে প্রতিনিধি ফোন দিয়ে বলতেছে যে স্যার, আপনাকে একটা প্রশ্ন ছিল। বললাম বলেন। আপনি তো অনলাইন থেকে প্রচুর সেল করেছেন,
কিন্তু আপনি 2টা অর্ডার ক্যান্সেল করেছেন। একটু কষ্ট করে বলবেন কি যে আপনি কেন মানে অর্ডারটা ক্যান্সেল করেছেন? আপনি চিন্তা করেন, আমি নিচ্ছি অন্য একজনের প্রোডাক্ট, আর আমি গত কয়েক বছরে যা সেল করেছি মানে আহ, কিনেছি, তার উপর তথ্য তার কাছে রয়েছে। এর মানে কি ফেসবুক থেকে সে সে তথ্যগুলো নিয়েছে। অর্থাৎ আপনার আচার আচরণ কেমন, অর্থাৎ আপনি ফোনে গিয়ে কি দেখেন, আপনি কি স্ক্রল করেন, আপনি কোনটা পছন্দ করেন কোনটা অপছন্দ করেন, আপনার পছন্দটা সামনে আসলে খানিক দেখেন, তাহলে ফেসবুক ধরে নিচ্ছে যে আপনি পছন্দ করেন। আর যখন একটা ভিডিও বা কোনো কিছু আপনার সামনে আসলো কিন্তু আপনি দ্রুত চলে গেলেন, তখন ফেসবুক মনে করলো এটা তার পছন্দ না। তাহলে আপনার পছন্দ অপছন্দ, আপনার ডেমোগ্রাফি কি, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনি অনলাইন থেকে প্রোডাক্ট কেনেন কি কেনেন না, সমস্ত ডাটা রয়েছে ফেসবুকের কাছে। তাই যখন আপনি সেলসটা নির্ধারণ করে দেবেন, কিন্তু আপনি প্রথমেই তো আর সেলস নির্ধারণ করে দিতে পারবেন না। যখন আপনি সেলসটা নির্ধারণ করে দেবেন, তখন আপনার সেলটা বেশি হবে, বেশি হতে বাধ্য। কারণ ফেসবুক তাদের কাছে একটা দেখাবে, আপনি কিন্তু চাইলে যাকে তাকে একটা দেখাবেন তা পারবেন না। এটা ফেসবুক কিন্তু এটা নির্ধারণ করবে যে এই অ্যাডটা আমি কাকে দেখাবো, কাকে দেখালে তার সেল বাড়বে। কারণ আমি তো কমেন্ট করে দিয়েছি যে আমি সেলস চাই। এই জন্য সেলস যখন আপনি চাবেন, তখন ফেসবুক আপনাকে প্রথমতই দেবে দেখেন কনভার্সন। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু দেখেন এই যে আরেকটা জায়গায় কনভার্সন দিতে চেয়েছে, এই যে এই জায়গাটাও কনভার্সন দিতে চেয়েছে, কিন্তু এটা শেষে যে আপনি এই অ্যাড চালাইলে আপনার বিক্রি হবে, তবে এটা সর্বশেষ কন্ডিশন। কিন্তু সেলস যখন আপনি কমেন্ট করছেন, কমান্ড করে দিচ্ছেন ফেসবুককে, প্রথমেই আপনাকে কিন্তু সেল দেবে। অর্থাৎ যারা কিনবে তাদের কাছে এই আপনার অ্যাডটাকে দেখাবে। এরপরে হলো ক্যাটালগ, ক্যাটালগ সেলস। ক্যাটালগ সেল কি? ক্যাটালগ এক ধরনের অ্যাড তৈরি করা, যেটা আমরা অ্যাডের তৈরি দেখবো শিখবো ইনশাআল্লাহ। ক্যাটালগ কিভাবে তৈরি করতে হয়, ক্যাটালগ আপনি সেল করতে পারবেন, সেটা আমরা ক্যাটালগ নিয়ে পরে কথা বলবো। ঠিক অনুরূপ এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এবং কলস, আপনি এগুলোও করতে পারবেন। অর্থাৎ আপনি এতে আপনার পেজে যেখানে আপনি একটা তৈরি করবেন, সেখানে অডিয়েন্সের সাথে আপনি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এবং কলসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আপনি ক্যাটালগ সেল করতে পারবেন এবং আপনাকে ফেসবুক সেল দেবে। তাহলে এই সকল ক্ষেত্রে এখন আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আমি আপনাদেরকে মিউট, সরি, হ্যাঁ, আপনারা একটু কথা বলুন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা, আমি যে জি জিনিসটা স্যার। বুঝাতে চাইছি আপনারা কি বুঝতে পেরেছেন? জি বুঝতে হ্যাঁ পারছি। স্যার। জি স্যার। জি স্যার হচ্ছে। তাহলে আপনার এই অ্যাপটা যখন আপনি চালাবেন, এই ক্লায়েন্ট কিন্তু আপনাকে, ক্লায়েন্ট 2 ধরনের ক্লায়েন্ট পাবেন। একটা হলো যে খুবই ট্যাট না, খুব বেশি বুঝে। কে বেশি বোঝা বলতে সে মূল জিনিস বুঝে না, বিভিন্ন ডিজিটাল মার্কেটারের সাথে কাজ করতে করতে সে জানে লিড অ্যাডে এই পাওয়া যায়, তথ্য পাওয়া যায়। সে জানে সেলসে দিলে বিক্রি বেশি হয়, তার পেজের কোনো নাই, আহ, মানে গ্রো নাই, সে বলবে সেলস। তাকে বুঝাতে হবে যে দেখেন আমি সেলস আপনি চাচ্ছেন, আমি সেল অ্যাডটা আপনাকে সিলেক্ট করে দিতে পারবো, কিন্তু এতে কিন্তু আপনার সেল আপনি পাবেন না। কারণ আপনি সেল, আপনার পেজে যদি ফলোয়ার না থাকে, দেখেন এখানে লাইক ফলোয়ার কিভাবে কাজ করে। আপনার যদি 10,000 ফলোয়ার থাকে, এই 10,000 ফলোয়ারের কাছে কিন্তু আপনার অ্যাডটা চলে যাবে, সেই ক্ষেত্রে আপনার সেলের সংখ্যাটা বাড়বে। এখন আপনি এমন একটা পেজের কাজ করতেছেন, ওই পেজের ফলোয়ার খালি ওই পেজের মালিকের আর পেজের মালিকের বল, তাহলে ওই অ্যাডটা তো খালি ওই পেজের মালিকই দেখবে, আর কেউ দেখবে না। ফেসবুক যেহেতু দায়িত্ব নিয়েছে আপনার অ্যাডটা চালানো, তাই বিভিন্ন জনকে করবে, রিচ করাবে, কিন্তু সেল হবে না। তাই এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কোনটার ক্ষেত্রে কখন কোন অ্যাডটা চালাবো। এই যে এইটুকু আপনারা বারবার কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, বারবার এই ভিডিওটা দেখবেন, দেখে কখন কোন অ্যাডটা চালাতে হয়। এরপরে সমস্ত অ্যাড
আরো কয়েকটা ক্লাসের পরে সর্বশেষ ক্লাসে এইটা নিয়ে আমি আবারও আলোচনা করব, কারণ আমি জানি আপনারা বুঝেছেন, এরপরেও আপনাদের কিছু কমতি রয়ে গেল, কিছু কমতি থেকে যাবে। এই অ্যাড নিয়ে কাজ করতে হলে, আপনি ক্লায়েন্টের কাজ করে দিতে হলে এই অ্যাডের পরিপূর্ণ জ্ঞান আপনার সে আনতে হবে। তো দেখেন, আমরা এখন অ্যাড চালাবো, অ্যাড তৈরি করা শিখবো। তাহলে আমি ধরেন যে প্রথম আমি এই অ্যাওয়ারনেস নিয়ে একটা কাজ করব। তাহলে আমি প্রথম অ্যাওয়ারনেসটাকে আমি সিলেক্ট করলাম, অ্যাওয়ারনেসটাকে সিলেক্ট করে আমি এই যে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে দেখেন এই যে প্রথম একটা লেয়ার, আপনারা এবার একটু উত্তর দেবেন, এই লেয়ারের নামটা কি? আছেন আপনারা? ক্যাম্পেইন। হ্যাঁ, ক্যাম্পেইন। এই লেয়ারের নাম হলো ক্যাম্পেইন। আমরা এখন ক্যাম্পেইনে কাজ করব, একটু খেয়াল করেন। তো ক্যাম্পেইনের কাজটা কি? প্রথম একটা নাম দেওয়া। এখন দেখেন, আপনি এখানে একটা নাম দিতে হবে। কি নাম দিতে হবে? এই নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তো থাকবেই, পাশাপাশি আপনি একটা নাম দেবেন। কি নাম দেবেন, কেন দেবেন, একটু ভালো করে বুঝুন। কারণ প্রত্যেকটা অ্যাডে কিন্তু আপনাকে নাম সিলেকশন করতে হবে। তাই আমি প্রত্যেকটা অ্যাডে আর কথা বলবো না, আমি এই জায়গাটাই আপনাকে ক্লিয়ার করে নিয়ে যাব। আপনি এখানে কেন একটা নাম দেবেন? এই জন্য দেবেন যে আপনি একই সাথে অনেকগুলো অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে পারেন। এই অ্যাডের তো ওভারভিউ রয়েছে, আপনারা দেখছেন, আপনারা খেয়াল করছেন যে এই যে অ্যাকাউন্ট ওভারভিউ, এই অ্যাকাউন্ট ওভারভিউতে যদি আমরা যাই, আপনি কোনটা কার কার অ্যাড আপনি করেছেন সবকিছু আপনি দেখতে পাবেন। এই জন্য কার অ্যাড করলেন এটা দেখার জন্য আপনাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, একটা নির্দিষ্ট নাম দিতে হবে। তাই আপনি একটা নাম দেবেন। এই নামটা সাধারণত আপনার ক্লায়েন্টের নাম দিয়ে দেবেন। জাস্ট সে আমার ক্লায়েন্টের নাম যে জনসন, আমি নাম দিলাম আমার একটা ক্লায়েন্টের নাম কেম জনসন, আমি শুধু জনসন দিলাম, দিয়ে আমি একটা কমা দিচ্ছি, কমা দিয়ে আমি একটা স্পেস দিলাম। এবং তারপরে কি দিবেন? যে আপনি কত ডলারের অ্যাড চালাচ্ছেন। আপনার ক্লায়েন্ট বলেছে যে আমি $100 অ্যাড চালাবো, তাহলে আপনি এখানে দেন $100, $100। এরপরে একটা কমা দেন, দিয়ে আপনি এই অ্যাডটা কতদিন চালাবেন। আপনি ধরেন 10 ডেজ, আপনি দিলেন 10 ডেজ। দেখেন, আমি কমা দিলাম, কমা দিয়ে একটা স্পেস দিলাম। আপনি যখন ওভারভিউতে যাবেন তখন দেখবেন কোন একটা কার এরকম অ্যাড, মনে করেন আপনি 10টা চালাচ্ছেন, তাহলে আপনি প্রথমেই দেখবেন যে কোন একটা কার। এই অ্যাডটা হলো জনসনের, তার $100 অ্যাড চলতেছে 10 দিন, 10 দিন পরে এই অ্যাডের ইয়া শেষ হয়ে যাবে। তাহলে আমার ক্লায়েন্টকে আবার জবাব দিতে হবে, মানে আবার তাকে জানাতে হবে তোমার অ্যাডের ইয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অমুক দিনে শেষ হবে। তাহলে এইগুলো এখানে যদি আপনি কোনোই নাম না দেন, আপনার নামও দেন, তাতেও সমস্যা নাই। কিন্তু আপনি একজন টেকনিক্যাল মেম্বার হিসাবে, আপনি একজন এক্সপার্ট হিসাবে আপনার কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। তাহলে এখানে আমি প্রথমত ক্লায়েন্টের নাম দিব, তারপরে ডলার, কতদিন। এটা আপনার পুরো অ্যাডের ভিতরে ঢুকে আপনার দেখতে হবে না যে এটা কার অ্যাড। এটা এই ওভারভিউতে গেলেই আপনি প্রথম পেজে গেলেই দেখতে পাবেন যে এই একটা কার জনসনের অ্যাড $100 অ্যাড চালাচ্ছে, 10 দিন একটা চলবে। আর এই অ্যাডের অবজেক্টিভটা হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আপনারা বুঝেছেন কিনা? জি স্যার। নামটা আমরা কেন দিব? এই একই জায়গা আপনি যত অ্যাড চালাবেন সব, ওই যে দেখেন প্রথম পেজে অ্যাড ম্যানেজারে সব যতগুলো আমি অ্যাড বানাইছি সবগুলোর অ্যাড কিন্তু ওখানে সিরিয়াল করে দেওয়া আছে, কোন কার অ্যাড, এটা ধরার জন্য এই নামটা দেওয়া জরুরি। আপনারা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে নাম নিয়ে আর কোনো সমস্যা নাই। এবার আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এখানে আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিয়ে একটু বিস্তারিত কথা বলতে হবে, একটু ভালো করে আপনারা বুঝবেন যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি। স্পেশাল মানে আমরা জানি বিশেষ অ্যাড। বিশেষ অ্যাড কোনগুলো? আমি এই যে এখানে এই যে ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল,
অর্থাৎ এই ক্যাটাগরিটা সিলেক্ট করুন যদি আপনার দরকার হয়। এইটা কখন আপনি সিলেক্ট করবেন খেয়াল করেন, আপনার অ্যাডটা যদি ক্রেডিট সংক্রান্ত হয়, ক্রেডিট কি অর্থনৈতিক লেনদেন হয়, আপনি কোনো কিছু সেল করলেন, অনেক কিছু আমরা সেলের চাকরি দেওয়ার কথা বলে অনেকে অনেক টাকা নেয়। আপনি ফেসবুকে যখন বিজ্ঞাপন দেবেন যে আমি অমুক অমুক পোস্টে লোক নেব, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, এই অ্যাডে যে টাকার লেনদেন হবে না এটা তো আর ফেসবুক জানে না বা কেউ জানে না। তাহলে এটা হলো ক্রেডিট সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত। যদি আপনার এই ধরনের অ্যাড দিতে হয়, যে চাকরির বিজ্ঞাপন, যে চাকরির বিজ্ঞাপন দিয়ে লোক নিয়ে টাকা নিয়ে চাকরি দিল না, তখন তো ওই লোক ফেসবুকের উপর কেস করতে পারবে। এই জন্য ফেসবুক এইটাকে বিস্তার মানে ভালো করে তথ্য নেওয়ার জন্য, এটা আপনি যদি ধরেন আপনি চাকরির বিজ্ঞাপন দিচ্ছেন, অ্যাড দিচ্ছেন, কিন্তু আপনি এই ক্যাটাগরি সিলেক্ট করলেন না, ওই অ্যাডটা ফেসবুক আপনাকে চালাতেই দেবে না। তাহলে এই যখন কোনো অর্থনৈতিক লেনদেন হবে অথবা কোনো চাকরির বিজ্ঞাপন হবে বা কোনো লোভনীয় প্রস্তাব থাকবে, সেই ধরনের ক্ষেত্রে আমরা ক্রেডিটটাকে সিলেক্ট করে দিই। এবার আসেন এমপ্লয়মেন্ট। এই যে এই ক্রেডিট আর এমপ্লয়মেন্ট প্রায় সমান। দেখেন যে আপনি যখন কাউকে চাকরির অফার করবেন অথবা ইন্টার্নশিপ, তারপরে প্রফেশনাল সার্টিফিকেটের ক্ষেত্রে, তারপরে বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে, এই রিলেটেড এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনি যখন বিজ্ঞাপন দেবেন, চাকরির ক্ষেত্রে অর্থাৎ এই যে 1 নাম্বারটা হলো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিবেন। আর 2 নাম্বার যদি চাকরির কোনো বিজ্ঞাপন হয় সেই ক্ষেত্রে আপনি এইটা সিলেক্ট করে দেবেন। আর হাউজিং, অনেক সময় আমরা প্লট বিক্রয় বা জমি বিক্রয়ের বিজ্ঞাপন দেখি, ওই বিজ্ঞাপন যদি আপনি পান তাহলে আপনাকে এই হাউজিংটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে আসেন সোশ্যাল ইস্যু। সোশ্যাল ইস্যু কি? এমন কোনো বিজ্ঞাপন আপনার দেওয়া যাবে না যেটা সমাজে নৈরাজ্য তৈরি হয়, অথবা ধরেন মাদকের কোনো আপনি দিতে পারবেন না, অথবা সেক্সুয়াল কোনো বিজ্ঞাপন আপনি দিতে পারবেন না। এই যে সোশ্যাল ইস্যু যেগুলোতে আপনার সমাজের উপর প্রভাব পড়বে, এমন বিজ্ঞাপন যদি আপনি দিতে চান অবশ্যই আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তারপরে ইলেকশন। দেখেন প্রত্যেকের দেশে, আমাদের দেশে ইলেকশন হয়, আপনি কোনো প্রার্থীর পক্ষে আপনি অ্যাড দিচ্ছেন, যদি দিতে চান তা আপনি দিতে পারবেন, তবে আপনাকে ফেসবুককে জানায় দিতে হবে। ফেসবুককে আপনি কিভাবে জানাবেন? এই যে এইটা সিলেক্ট করলেই হবে। অথবা রাজনীতি নিয়ে কোনো যদি বিজ্ঞাপন আপনি দেন তাহলে আপনাকে এইটা, অর্থাৎ প্রথম হলো টাকার লেনদেন হলে আপনি ক্রেডিট, দ্বিতীয় হলো চাকরির কোনো বিজ্ঞাপন দিতে হলে আপনার এমপ্লয়মেন্ট, যদি কোনো বাড়ি বিক্রি হবে, প্লট বিক্রি হবে বা ফ্ল্যাট বিক্রি হবে, এই ধরনের বিজ্ঞাপন দেন তাহলে আপনাকে হাউজিং। আর যদি কোনো সোশ্যাল ইস্যু থাকে যে সমাজের উপর নৈরাজ্য তৈরি হতে পারে বা সমাজের ক্ষতিকর দিক হতে পারে, সেটা মাদক হতে পারে বা রক্তারক্তি, কোনো রক্তক্ষরণ হচ্ছে বা মারামারি হচ্ছে, এই ধরনের কোনো কিছু যদি আপনি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এই যে এইটাকে সিলেক্ট করতে হবে। যদি এখন প্রশ্ন, আমার প্রশ্ন আপনারা বুঝছেন কিনা এটা আমি প্রশ্নটা নেব। এখন আমি একটা 3 পিস বিক্রি করব বা টি শার্ট বিক্রি করব, তাহলে কি আমি এখানকার কোনো একটা সিলেক্ট করার দরকার আছে? আপনারা জি একটু না বলেন। স্যার, জি না স্যার। তাহলে না স্যার। স্পেশাল ক্যাটাগরিটা কখন আমরা এটা নিয়ে কথা না বললেও পারতাম, কিন্তু আপনি যেহেতু অ্যাড বিশেষজ্ঞ হবেন, অ্যাডের উপর কাজ করবেন, আপনি ক্লায়েন্টের কাজ করবেন, অনেক ক্লায়েন্ট আছে যারা হাউজিং এর উপর কি দিতে পারে, একটা দিতে পারে, তখন আপনি এটা অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করে দিতে পারবেন, তখন আপনি স্পেশাল ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করলেই আপনাকে ফেসবুক এটা তদন্ত করে আপনাকে অ্যাড চালাতে দেবে। তাই এখন আমরা স্পেশাল ক্যাটাগরি জিনিসটা আমরা বুঝতে পেরেছি কিনা একটু কথা বলুন সবাই, ইয়েস অর নো দিয়ে। Yes, sir. ইয়েস জি জি স্যার। 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 আলহামদুলিল্লাহ। কারণ প্রত্যেকটা অপশন আপনার বুঝতে হবে, কিন্তু প্রত্যেকটা অপশনের কিন্তু কাজ নাই। এই যে 3টে লেয়ারে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে, কিন্তু সবগুলো অপশন আপনার, ধরেন অ্যাড, আপনি একটা ধরেন যে শার্ট বিক্রি করবেন, এমন একটা কোম্পানির কাজ পেয়েছেন, তখন আপনাকে কিন্তু এই স্পেশাল ক্যাটাগরি করতে হচ্ছে না। কিন্তু স্পেশাল ক্যাটাগরিটা কখন দেবেন আপনি একজন অ্যাড নির্মাতা হিসেবে যদি আপনি না জানেন তাহলে তো আপনার হলো না এটা। এই জন্য আপনাকে জানাচ্ছি। এরপরে আসেন ক্যাম্পেইন ডিটেইলস। ক্যাম্পেইনের ডিটেইলসটা কি? দেখেন বাইং টাইপ,
বাইং টাইপ, আপনি যে বিক্রি, আপনি যে ইয়া করবেন, সেলটা করবেন, অর্থাৎ কিনবেন কোন আকারে, এখানে দেখেন নিয়ে রাখছে ওয়াকশন। ওয়াকশন, এখানে যদি আমি ড্রপ ডাউনে যাই, ড্রপ ডাউনে গেলে আরেকটা আছে রিজার্ভেশন। এখন অকশন কি, রিজার্ভেশন কি, আর বাইং টাইপটা কি, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন তার আগে এই অকশন শব্দের অর্থ হলো নিলাম। নিলামটা কি? আপনারা যারা গ্রাম এলাকায় বসবাস করেছেন তারা জানেন হাটের নিলাম উঠতো, সরকারি কোনো জিনিসপত্র নিলাম ওঠে। যে মনে করেন সরকারি সরকারি কোনো প্রোডাক্ট সেল হবে, কোনো অফিসের কোনো প্রোডাক্ট সেল হবে, তখন তারা কি করে, দরপত্র আহ্বান করে। অনেকগুলো অনেকগুলো মানে যারা কিনবে, অনেক যাদেরকে বলা হয় হলো টেন্ডার জি জি জি, অর্থাৎ যারা কিনবে এমন অনেকেই এইটার উপর অ্যাপ্লাই করে। করার পরে এটা সেল হয় কিভাবে? সেল হইতেছে যে সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট উল্লেখ থাকে, বলতেছে যে ধরেন যে আমি এই মোবাইলটা, এটা সরকারি একটা প্রোডাক্ট, আমি এই মোবাইলটা বিক্রি করব, সরকারি প্রোডাক্ট। তো আপনারা এখানে অনেকজন ক্রেতা আছেন, বলেন কে কত টাকা দাম দেবেন। তখন একজন বলতেছে যে আমি এটা দেব 5,000 টাকা। তখন সরকারি ম্যাজিস্ট্রেট বলতেছে এইটা 5,000 টাকা দাম উঠেছে, আপনারা কি আর এই আর কেউ আপনারা 5,000 টাকার বেশি দিয়ে নিতে পারবেন? আর একজন বলতেছে যে আমি 6,000 টাকা। তখন আবার সরকারি কর্মকর্তা বলতেছে যে না, এই যে 6,000 টাকা, আপনারা কি এখানে কেউ আছেন যারা 6,000 টাকার বেশি কিনতে পারবেন? কেউ বলে ফেললো 10,000 টাকা। তো আপনারা তখন এই যে একটা সিস্টেম, এইভাবে যে সর্বোচ্চ দাম কয় তাকে এই প্রোডাক্টটা, এই ফোনটা আমি দিয়ে দেব। এই যে পদ্ধতিটা, ডাকের পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় নিলাম। আপনারা নিলাম বুঝছেন কিনা? তারপরে আমি জি অপশন, স্যার আপনারা কি স্যার। নিলাম বুঝছেন? জি 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 আচ্ছা, এবার দেখেন অকশনটা কি। আপনি মনে করেন টি শার্ট বিক্রি করবেন, টি শার্ট কি শুধু বাংলাদেশে আপনি একাই বিক্রি করবেন? না জি না। আরো এরকম হাজার হাজার পেজে টি শার্ট বিক্রি হয়। এখন ফেসবুক, আপনিও যে সকল অডিয়েন্স সিলেক্ট করেছেন, আপনার মতো শত শত মার্কেটাররা কিন্তু একই অডিয়েন্স সিলেক্ট করেছে, কিন্তু কাদেরকে এই একটা আগে দেখাবে, কার একটা আগে দেখাবে, এটার একটা নিলাম পদ্ধতি ফেসবুকে রয়েছে। আপনি ধরেন যে আপনি 10 লাখ মানুষকে দেখাবেন, আপনি বাজেট দিয়েছেন যে প্রতিদিন বাজেটে ব্যয় হবে হলো $10, যাচ্ছে, কিন্তু আরেকজন দিছে $12। তাহলে এবার বলেন তো, যে আপনার একটা আগে দিবে দেখাবে, নাকি যে $12 দিছে সে আগে দেখাবে, তারটা আগে 12 দেখাবে? $12 $12 আগে দেখাবে। তাহলে অকশন কথাটা আপনারা বুঝতে পেরেছেন? জি আমি আবার নিলাম। একটু বলছি, আরেকটু ক্লিয়ার করছি, যে আপনি টি শার্ট নিয়ে বিজ্ঞাপন তৈরি করেছেন, সারা দেশে মনে করেন 500 লোক টি শার্ট দিয়ে বিজ্ঞাপন তৈরি করেছে। এখন ফেসবুক তো একটাই, সে তো আপনার অ্যাডও দেখাবে, যে কম রেট দিছে সে তাকেও দেখাবে, সবারটাই দেখাবে, কিন্তু এটা সিরিয়ালের ভিত্তিতে দেখাবে, কারটা আগে দেখাবে কারটা পরে দেখাবে। এটা দুইটা তথ্যের উপর আগে পরে দেখায়। প্রথমত যে বাজেট বেশি দিয়েছে তারটা আগে দেখাবে, তারপরে যে বাজেট তার চেয়ে কম, তার চেয়ে কম, তার চেয়ে কম, এইভাবে সিরিয়াল করে সকল অ্যাডই দেখাবে, কিন্তু আগে পরে দেখাবে। এখন দেখেন আগে পরে একটা দেওয়ার কারণটা কি? আমি $10 দিছি, তাহলে আমার একটা মানুষ আগে দেখবে, তাহলে আমার সেলও বাড়বে। আমার কেউ একজন আমার কাছে আর একজনের টি শার্টের বিজ্ঞাপন আসলো, আমি তো গতকালকে কিনে নিয়েছি, তাহলে কি আমি আর সেল করবো? ওইটা কি আর কিনবো? আমি কিনবো না। তাই ফেসবুক বলতেছে যে তোমাদের একই সমগোত্রীয় অ্যাডের কোনটা আগে দেখাবো, কোনটা প্যারা দেখাবো, একটা সিস্টেমে দেখাবো। সেটা কোন সিস্টেম? সেটা হলো অকশন সিস্টেম। অকশন সিস্টেমটা কি? এটা একটা নিলাম সিস্টেম। নিলাম সিস্টেম কি? যে আগে টাকা বেশি দেবে তাকে আগে দেখাবো। তাহলে আর একটা আছে কি, রিজার্ভেশন। রিজার্ভেশন কথাটা আর অকশন কথাটা, অকশন হলো নিলাম পদ্ধতি, আর রিজার্ভেশন হলো পর্যবেক্ষণ পদ্ধতি। ওই যেটা যে লাউ সেই কদু। আপনি রিজার্ভেশন দিলেও যে সিস্টেম আসবে, পর্যবেক্ষণ করবে, অর্থাৎ যে আগে যে যার টাকা বেশি দিয়েছে তারটা আগে দেখাবে,
তাই এখানে আমরা সব সময় অ্যাডের সময় সবসময় আমরা এই অকশনটাই সিলেক্ট করে রাখবো। আমার এই কথাটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা? Yes, sir. ফুল ক্লিয়ার? Full clear. জি স্যার। তাহলে দেখেন, এটা আচ্ছা আপনি স্যার, স্যার হ্যাঁ এর মধ্যে বলেন। আমি একটা কথা বলি। আপনি বললেন যে ফেসবুক মানে যে বেশি মানে ডলার দিবে তার তার মানে বিজ্ঞাপনটা আগে দেখাবে। হ্যাঁ কিন্তু আমি কিভাবে বুঝবো যে উনি $10 দিয়েছে, আমি হয়তো $13 দিব? তো এটা বোঝানোর কি কোনো সিস্টেম আছে? আচ্ছা, এটা নিয়ে আমি ক্লাসের পরে এই প্রশ্নটা করবেন, আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেব যে এটা আচ্ছা, বোঝার কোনো দরকার নাই, এটা কিভাবে করবেন সেটার পদ্ধতি আছে, আমি জি পদ্ধতি জি শিখিয়ে জি দেবো ইনশাআল্লাহ। জি কারণ এটা জি যেহেতু স্যার। ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, এটা নিয়ে অতিরিক্ত সময় গেলে আপনাদের রেকর্ডিংটা দেখতে ডিসগাস্টিং আপনাদেরই লাগবে। কথা কি জি বুঝছেন? স্যার, জি স্যার, জি স্যার, জি আচ্ছা, স্যার। তাহলে আপনার আপাতত অকশন কথাটা, অকশনের কাজটা কি, বা অকশন কেন দিয়েছে, বা অকশনটা আমরা কেন সিলেক্ট করব, এই কথাটা আমরা বুঝেছি কিনা? জি স্যার। Yes. আচ্ছা, এরপরে আসেন এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ তো আমরা জানি যে অ্যাওয়ারনেস আগেই আমরা সিলেক্ট করে আসছি। আপনি চাইলে এখানে এসে কি করতে পারবেন, ইয়া মানে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন এই যে ওই 6টা অবজেক্টিভ আবার এখানেও দিয়েছে। তাহলে আমি ধরেন এটাই ঠিক রাখবো, আবার চাইলে আমি এটা পরিবর্তন করেও দিতে পারবো। এরপরে যতগুলো শো মোর অপশন আছে সবগুলো আপনারা দেখবেন। এই শো মোর অপশনটা কি দেখেন, ক্যাম্পেইন স্পেন্ডিং স্পেন্ডিং লিমিট, অর্থাৎ এই ক্যাম্পেইনের আপনি যে ব্যয় করবেন তার আপনি লিমিট দিয়ে দিতে পারবেন। সেই লিমিটটা কিভাবে দেবেন, যে মনে করেন আপনি এইটাকে সিলেক্ট করলে চলে আসবে, দেখেন এই যে নো লিমিট সেট, আমার এখানে কোনো লিমিট সেট করা নাই। আমার লিমিট কত? $100, আমি ওই $100 দিব। ধরেন আপনি যে কার্ডটা, এখানে তো একটা পেমেন্ট মেথড প্রয়োগ করতে হবে, সেট করতে হবে। এই পেমেন্ট মেথডে ধরেন হাজার হাজার ডলার রয়েছে, কিন্তু আমার একটা তো চলতেছে $100। তাহলে আমি এখানে যদি $100 সিলেক্ট করে দেই, যখন $100 শেষ হয়ে যাবে, যখন $100 শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি একটা বন্ধ হয়ে যাবে। আপনার কথাটা কি বুঝতে পেরেছেন কিনা? ইয়েস স্যার। এখন এই স্পেন্ডিং লিমিটটা আপনি না দিলে কি হবে আর দিলে কি হবে? না দিলে কোনো ক্ষতি হবে না, কারণ আপনি দেখেন অ্যাডটা যে তৈরি করেছেন, আপনি প্রথমেই কিন্তু বলে দিছেন এটা $100 এবং 10 দিন চলবে। এইটাকে আবার আমরা পরে এই যে অ্যাডভান্স অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এখানে আমরা সেট করে দিব। এই যে দেখেন আমি এটা, তাহলে আমরা এখানে জাস্ট শুধু জানলাম যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা কি আমার জানা লাগবে, কারণ আপনি একটা অ্যাড তৈরি করবেন, আপনার প্রত্যেকটা সবগুলোর অপশন আপনার কাজে লাগবে না, কিন্তু প্রত্যেকটা অপশন আপনাকে জানা থাকা লাগবে। আপনি যদি প্রত্যেকটা অপশন জানা না থাকে, আপনি অ্যাডের অনেক প্রশ্ন আছে, অনেক ক্লায়েন্ট আছে আপনাকে প্রশ্ন করবে, আপনি সেটার উত্তর দিতে পারবেন না, আর উত্তর দিতে না পারলে আপনি কিন্তু কাজটাও পাবেন না। এই জন্য আমার এত বিস্তারিত আলোচনা করা। এবার আসেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আপনার এই ক্যাম্পেইন বাজেট সেট করার জন্য এই যে আপনি এখানে অন করে দেন, দেখেন ক্যাম্পেইন বাজেট, এটা একটু খেয়াল করবেন, এটা দুই ধরনের। এই যে আমি ড্রপ ডাউনে যখন ক্লিক করলাম, একটা হলো ডেলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। হোয়াট ইজ ডেলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট? ডেলি বাজেট হলো, আপনি খেয়াল করেন এই যে $100 অ্যাড আমরা চালাচ্ছি, এই $100 অ্যাড চলবে হলো 10 দিন। 10 দিন। তাহলে $100কে আপনি 10 দিয়ে ভাগ দেন, তাহলে $10। তাহলে $10 আমি এখানে কি দেব, যদি ডেলি বাজেটটা সেট করি তাহলে আমি এখানে দিয়ে দেব কত, $10। $10 আমি এখানে $10টাকে সিলেক্ট করব, আমি $10 দিয়ে দেব, এই যে $10 দিলাম, এটা হলো ডেলি বাজেট। আর যখন আমি এই লাইফ টাইম বাজেট দেব, লাইফ টাইম বাজেট মানে কি, সারা জীবনের বাজেট না, ব্যাপারটা হলো এই যে আপনার 10 দিনের একসাথে করা, এটাকে বলা হচ্ছে লাইফ টাইম বাজেট। আপনারা বুঝছেন কিনা বিষয়টা? তাহলে আমি এখানে আমার মোট বাজেট কত, আমার মোট বাজেট হলো $100, 100 তখন আমি এই $100 দেব। যখন আমি
লাইফ টাইম দিব তখন আমি টোটাল বাজেটটা দিয়ে দেব। যখন আমি ডেলি বাজেট দেব ওই টোটাল বাজেটটাকে যে কয়েকদিনের অ্যাড চালাবো সেইটিতে ভাগ করে এখানে আমরা দিব। কথাটা বুঝছেন কিনা? এখন প্রশ্ন হলো যে আপনি কোন অ্যাড চালাবেন। আপনি ক্লায়েন্ট আপনার এগুলো জানে না, তো আপনি অবশ্যই ডেলি বাজেটে চালাবেন। কি জন্য চালাবেন ডেলি বাজেট? ফেসবুক তার ইচ্ছা মতে একদিন $20 কেটে নেবে যদি আপনি লাইভটা ইয়া করেন, কিন্তু $20 সমান কিন্তু আপনাকে রিচও দেবে, রিচও আপনার $20 সমান দেবে। কিন্তু ফেসবুকের ইচ্ছা মতো কোনোদিন বেশি কাটবে, কোনোদিন কম কাটবে। কিন্তু যখন আপনি ডেলি বাজেটটা দিয়ে দেবেন, সে $10 বেশি সে কখনোই কাটতে পারবে না। তাহলে $10 মধ্যে মধ্যে আপনার যতটা রেজাল্ট আসা দরকার ততটা রেজাল্টই আপনি পাবেন। কথাটা বুঝছেন কিনা? Yes, sir. তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা চুজ করব, ডেলি বাজেট Daily নাকি budget. লাইফ টাইম বাজেট? Let's see daily budget. অবশ্যই আমরা ডেলি বাজেট সিলেক্ট করব। এরপরে আসেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এবার দেখেন এখানে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এই কথাটার অর্থ হলো যে আপনি যে ইয়াটা করবেন, অর্থাৎ ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজিটা চালাবেন, আপনার এটার স্ট্র্যাটেজিটা কি, আপনার মূল প্রতিপাদ্য বিষয়টা কি, আপনি কিভাবে এই অ্যাডটা খরচ দেবেন, এই অ্যাডটার আপনি খরচ দেবেন কিভাবে, সেটা একটা পদ্ধতি আপনি এখানে জানবেন। যে ক্যাম্পেইন মানে কি? প্রচার, প্রচার। আর এই বিট শব্দের অর্থ হলো প্রস্তাবিত মূল্য, প্রস্তাবিত, হ্যাঁ, আর স্ট্র্যাটেজি হলো কৌশল। প্রক্রিয়া, অর্থাৎ কৌশল। আপনার এই ক্যাম্পেইনের প্রস্তাবিত মূল্য দেওয়ার একটা কৌশল, এটা এখানে বলতেছে। যেমন দেখেন, আমি হাইয়েস্ট ভলিউম এখানে আছে। হাইয়েস্ট ভলিউম মানে কি? আর একটা আছে হলো কস্ট পার রেজাল্ট গোল, আর একটা হলো বিট ক্যাপ। এই তিনটের মধ্যে আপনি কোনটা চুজ করবেন? আপনার পেজে যদি প্রথম অ্যাড চালান তাহলে অবশ্যই আপনি হাইয়েস্ট ভলিউমটাই সিলেক্ট করে দেবেন। হাইয়েস্ট ভলিউম মানে কি? একটা অ্যাডের সিস্টেম আছে, পার মেসেজে, পার ক্লিকে। এই যে আমরা একটু আগে জেনে আসলাম যে ফেসবুক আমাকে কি দিবে, ফেসবুক আমাকে দিবে রিচ, ফেসবুক আমাকে দেবে মেসেঞ্জারের সুযোগ, আমাকে হোয়াটসঅ্যাপের সুযোগ। তাহলে আমি ধরেন মেসেঞ্জারটা ধরে নিলাম, কেউ আমাকে মেসেজ দিলে তে সে কত পয়সা কাটবে। এখানে বলা হচ্ছে যে মেসেজিং অ্যাডে বা কোনো একটা ক্লিকে সর্বোচ্চ 18 সেন্ট কাটবে, সর্বোচ্চ 18 সেন্ট কাটবে। কিন্তু যখন আপনি বিট স্ট্র্যাটেজি দিয়ে দেবেন, বিট স্ট্র্যাটেজি দিয়ে দেবেন যে প্রথমটায় এটা ফেসবুক তার ইচ্ছা মতে কাটুক, কিন্তু যখন আপনার অ্যাডটা বেশি বেশি প্রচার হতে থাকবে তখন ধীরে ধীরে কমে এটা 8 সেন্ট পর্যন্ত চলে আসবে। এটা ফেসবুক তার মতো করে, ফেসবুক তার মতো করে এটা কেটে নেবে। এই জন্য আপনি হাইয়েস্ট দিবেন। কিন্তু আবার এখানে বলতেছে দেখেন কস্ট পার রেজাল্ট গোল, আপনি যদি এইটা সিলেক্ট করে দেন, আমি এটা সিলেক্ট করে দিলাম যে কস্ট পার রেজাল্ট গোল। যখন আমি কস্ট পার রেজাল্ট গোল দিলাম তখন আপনি বলে দিলেন যে ফেসবুক তুমি আমার অযথা টাকা কাটতে পারবে না, তুমি যদি কেউ আমাকে ক্লিক করে, যদি কেউ আমাকে মেসেজ দেয়, যদি কেউ আমার সাথে যোগাযোগ করে তবেই তুমি আমার টাকা কাটবা। এই কস্ট পার রেজাল্ট গোল মানে কি? যে তুমি তোমার মানে পার রেজাল্টে, রেজাল্ট গোল, গোল মানে কি এখানে? লক্ষ্য। হ্যাঁ, লক্ষ্য মানে অর্জিত হওয়া। যে আমার লক্ষ্য কি, আমি মেসেঞ্জারে যাতে আমাকে মানুষ নক দেয়, এই মেসেঞ্জারে যদি কেউ নক দেয় তবেই তুমি আমার টাকা কাটবা, এবং প্রত্যেকটা ক্লিকে, প্রত্যেকটা ইয়াতে তুমি টাকা কাটবা যখন আমাকে কেউ নক দেবে, সেই ক্ষেত্রে এটা আপনি বলে দিতে পারবেন। এখন বিট আর একটা আছে বিট ক্যাপ। দেখেন বিট মানে প্রস্তাবিত মূল্য, আর ক্যাপ মানে হলো আটকায় দেওয়া। আমরা কলমের হেডকে ক্যাপ বলি, তার মানে কলমকে আটকায় দেই। এই বিট স্ট্র্যাটেজিটাকে আপনি আটকায় দিতে পারবেন। আপনি যখন এখানে, এই যে এখানে বলছে বিট ক্যাপ, সেট দ্য হাইয়েস্ট ইউ ওয়ান্ট টু বিট ইন এনি অকশন। অর্থাৎ বলতেছে যে কোনো এই নিলামের ক্ষেত্রে তোমাকে হাইয়েস্ট ভলিউমটা দিলেই বেটার হবে, অর্থাৎ ফেসবুকের উপর ছেড়ে দিলেই ভালো হবে। এটা আবার বিট ক্যাপে এই কথাটা বলে দিতেছে। তো আপনি একজন এক্সপার্ট
মার্কেটার হিসাবে কস্ট পার রেজাল্ট গোল আপনি দিয়ে দিতে পারবেন। এরপরে আসেন বাজেট শিডিউলিং। বাজেট শিডিউলিং বলতে আমরা তো এই যে বাজেট দিলাম, এখন আপনার এইখানে আপনাকে করতে দেবে না, এখানে আবার করতে দেবে দেখেন এই যে ব্লার করে দিয়েছে, বাজেট শিডিউলিংটা আমাদের করতে দেবে না। কেন করতে দেবে না? আমরা এই যে এখানে বাজেটটাকে লাইফ টাইম দিয়ে আসছি, এবং ডেলি বাজেট দিলেও করতে দেবে না, তার কারণ আছে। সকল জায়গায় এই যে এখন লাইফ টাইমে করতে দেবে না, আর ডেলি টাইমে করতে দেবে কেন? এবার একটু বোঝা লাগবে আপনাকে, কারণ এই প্রশ্নটা দেখেন, আমি যখন লাইফ টাইম সিলেক্ট করলাম তখন আমাকে এই যে এটা এই বাজেট শিডিউলিংটা করতে দেবে না। আপনি যদি ইঞ্জিনিয়ার নিয়ে এসেও এটা চেষ্টা করেন, এটা ফেসবুক বলতেছে না, এটা তুমি করতেই পারবে না। কারণ এখানে দেখেন, আমি মোট হলো আমার $100, $100 খরচের আমি একটা হিসাব আমি দিয়ে দিছি যে 10 দিন সময়, এটার আবার 10 দিনের মধ্যে তুমি কি করবে, আমার এটা খরচ করবে এবং আমাকে রেজাল্ট দেবে, আমি বলে দিয়েছি। সুতরাং এখানে আর শিডিউলিং দেওয়ার দরকার নাই। কিন্তু আমি যখন ডেলি বাজেটটা দেব, খেয়াল করেন, আমি যখন ডেলি বাজেটটা দেব তখন এখানে আমি একটা কাজ করতে পারবো, এইটাকে চেঞ্জ করে দিতে পারবো। আপনার কোনো ক্লায়েন্ট বলল যে আমার অ্যাডটা তুমি দিনে রাত্রে 2বার অন করবা, অর্থাৎ আমার অ্যাডটা চলবে সকাল 8টা থেকে বা সকাল 6টার থেকে 9টা পর্যন্ত, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। কারণ দিনে তো মানুষ ফেসবুকে খুব একটা কাজের এতে থাকে, এটা তো দেখে না, তাহলে অফিস টাইমের আগে তুমি আমার একটা আর পুরাটা 5টা পর্যন্ত বন্ধ থাকবে, আবার 5টার থেকে তুমি রাত 1টা 2টা পর্যন্ত চালু রাখবা। এই ধরনের যদি শিডিউল দিতে হয় তাহলে আমরা কি করব, ডেলি বাজেট দিয়ে আমরা এখানে শিডিউল দিয়ে দিতে পারবো। এই যে যখন আমি দেখেন এখানে ক্লিক করব, আমি শিডিউল দেব না, দরকার নেই আমাদের এ ধরনের অ্যাড নাই। এই যে দেখেন, আপনি স্টার্ট করবেন কখন, ইন্ড করবে কখন। এই যে 14ই নভেম্বর আপনি এটা শুরু করবেন হলে ধরেন 12টার সময়, আর এটা শেষ করবেন কয়টায় সেটা আপনি দিয়ে দেবেন। ঠিক অনুরূপভাবে আপনি আরো এই যে আরো ইয়া তৈরি করতে পারবেন, এখানে ক্লিক করেন, করলে আপনাকে আরো ধীরে ধীরে আরো তৈরি করতে দেবে। তো এটা আমরা জাস্ট একটু অপশনটা দেখে রাখলাম, এটা আমাদের প্রয়োজন নাই, কারণ অ্যাড এরকম খুব কম ক্ষেত্রেই চালানো হয়। তবে আমরা এটা একটু অপশনটা জেনে রাখলাম, যদি কোনো ক্লায়েন্ট পাওয়া যায় ওইরকম সেই ক্ষেত্রে। এবার অ্যাড শিডিউলিং, এই অ্যাড শিডিউলিং এটা হলো বাজেট শিডিউলিং, এটা হলো অ্যাড শিডিউলিং। কথাটা বুঝতে হবে আপনাকে। এখানে বলতেছে ক্যাম্পেইন বাজেট, এই যে ক্যাম্পেইন বাজেট, এই ক্যাম্পেইন বাজেটের 2টা ধারা রয়েছে, একটা হলো ডেলি বাজেট, আর একটা হলো বাজেটের ইয়া, আর একটা হলো আপনি বাজেটটাকে শিডিউল করে দিতে পারবেন। এই এবার অ্যাড শিডিউলিং, অ্যাড শিডিউলিংটা কি, আমরা এই যে এটা অ্যাড শিডিউলিংটা করতে দিবে না, কারণ আমরা এই যে এখানে ডেলি বাজেটে আবার অ্যাড শিডিউলিং হয় না। আপনি যখন আবার লাইফ টাইমে যাবেন অনেক সময় এটা করতে দেয় না। তাহলে এবার দেখেন, আপনারা ব্যাপারটা বুঝেন, যখন আপনি লাইফ টাইমে যাবেন তখন আপনাকে অ্যাড শিডিউলিং করতে দেবে, আর যখন আপনি ডেলি বাজেটে যাবেন তখন আপনাকে এইটা শিডিউলিং করতে দেবে। তাহলে এবার আমরা একটু দেখে নেই এটা শিডিউলটা কি, একটু খেয়াল করেন। এই যে রান অন শিডিউল, আপনি এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি শুধু এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এটা ফেসবুকে তার অ্যালগরিদম অনুযায়ী সবকিছু করতে পারবে। তো এবার আসুন এবি টেস্ট। এবি টেস্টটা কি, এবি টেস্টের উপর আমি একটা ক্লাসই নেব। তো এই এবি টেস্টটা কি একটু আলোচনা করে দিই। আপনি যখন কোনো কোম্পানির বা কোনো কোম্পানির কাজ করবেন অথবা কোনো ব্যক্তির কাজ করবেন, কিন্তু তার বাজেট ধরেন $10,000, 10,000, 20,000, 30,000। আমি গত রমজানে আমার কাছে একটা অফার আসছিল, মাসে $20,000 ব্যয় করবে। তা এরকম যারা বড় বড় কোম্পানি বা বড় বড় কোনো প্রোডাক্টের ইয়া হবে, তাহলে আপনি মনে করেন একটা প্রোডাক্টের উপর 2টা অ্যাড তৈরি করবেন, একটা প্রোডাক্টের উপর 2টা অ্যাড তৈরি করবেন। প্রথমটার নাম দিবেন এ, দ্বিতীয়টার নাম দেবেন বি। আপনি 2টা অ্যাড সেম অডিয়েন্স সিলেক্ট করে আপনি 2টা অ্যাড চালাবেন। 2টা অ্যাড চালানোর পরে দেখবেন কোন অ্যাডটা ধরেন 7 দিনের জন্য আপনি চালালেন,
আপনার তো সারা বছর অ্যাড চালাবে, সে প্রতি মাসে ব্যয় করবে $10,000, প্রতি মাসে করবে সে $10,000। তাহলে এইটা আপনি প্রথমে একটা টেস্ট করে নেবেন, যে 2টা অ্যাড চালাবেন, 2টা অ্যাড চালানোর পরে আপনি দেখবেন যে কোন অ্যাডটা ভালো রেজাল্ট আসতেছে। যে একটা ভালো রেজাল্ট আসতেছে আপনি সেই একটা চালু করবেন, আর যেটাতে খারাপ রেজাল্ট আসতেছে সেটা আপনি ক্যান্সেল করে দেবেন। এটা হলো এবি টেস্ট। আপনারা কি বুঝতে পেরেছেন এবি টেস্টটা কি? Yes, sir. এখন Yes, sir, এবি বুঝতে টেস্টটা কিভাবে করতে হয় সেটার উপর আমি ক্লাসই নিব। তাহলে এই যে প্রথম লেয়ারের আমাদের যে অপশনগুলো আছে, আমি যেভাবে বললাম, আপনারা এই রেকর্ডিংটা আপনারা খুব সুন্দরভাবে ইয়া করবেন, ক্লিয়ার করবেন, এবং মনে রাখবেন এইটার উপরে কিন্তু আপনাদের অনেক কিছু ডিপেন্ড করবে। বুঝছেন কিনা? স্যার অ্যাড তৈরি করার ফর্মুলাটা সবই বুঝলাম, কিন্তু অ্যাডটা কিভাবে তৈরি করব ওটা একটু যদি প্র্যাকটিক্যালি দেখাতেন। মানে আমি যে যে পোস্টটা নিয়ে বা যে কোনো একটা ভিডিও নিয়ে অ্যাডটা তৈরি করব, এটা একটু প্র্যাকটিক্যালি দেখাতেন স্যার, তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, ফর্মুলাটা সব আমরা অ্যাডের কোন জায়গায় আছি? আমরা কেবল, আমি এই যে শুধু আপনি যেটা বলতেছেন না, একটা নয়, আমি আপনাদেরকে অ্যাড তৈরি করব হলো 6টা অ্যাড, এই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। কথাটা বুঝছেন কিনা? ইয়েস স্যার, ইয়েস স্যার। এটা আমরা আগে অপশনগুলো তো আপনার জানা থাকা লাগবে, অপশনগুলো হ্যাঁ জানা লাগবে না? স্যার, খুবই জরুরি, কিন্তু ফর্মুলা বুঝতেছি। হ্যাঁ, হ্যাঁ। এটা তাহলে আরো প্রত্যেকটা অ্যাড আমরা, প্রত্যেকটা অ্যাড, এখানে যে 6টা অবজেক্টিভ রয়েছে, 6টা অবজেক্টিভের উপর আমরা অ্যাড তৈরি করব। কথাটা বুঝছেন কিনা? ইয়েস স্যার, জি ইয়েস। স্যার। তো আমি স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম যে অ্যাড ম্যানেজার